সামুদ্রিক জাহাজের এমন কিছু রহস্য যা আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়, যা শুনে বিজ্ঞানীরাও অবাক, বিশেষ করে ৭ নম্বর ৭। কি হবে যদি মাঝ সমুদ্রে কোনো জাহাজ খারাপ হয়ে যায় এবং চারপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধু পানি থাকে? তাহলে কি করা হবে? দেখুন, রাস্তায় যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আমরা একজন মেকানিককে ডেকে আনতে পারি, কিন্তু সমুদ্রে জাহাজের জন্য কোনো মেকানিক আসে না। জাহাজের ক্রু মেম্বাররাই এটি ঠিক করে ফেলেন। আসলে জাহাজগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে তাদের কাছে একাধিক ব্যাকআপ সিস্টেম থাকে। যদি প্রধান ইঞ্জিন ব্যর্থ হয় তাহলে জাহাজের কাছে দ্বিতীয় ইঞ্জিন বা জেনারেটর থাকে, যা কিছু সময়ের জন্য এটি চালু রাখতে পারে। এছাড়াও সমুদ্রের টাগবোট ব্যবহার করা হয়, যা খারাপ হয়ে যাওয়া জাহাজকে তীরে নিয়ে আসে। যদি পরিস্থিতি আরো খারাপ হয় তবে ক্রু মেম্বাররা লাইফ বোটে স্থানান্তরিত হন এবং সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করেন। নম্বর ৬। এটাই বিশ্বের সবচেয়ে বড় জাহাজ, যার সামনে টাইটানিকও ছোট মনে হয়। আইকন অফ দ্য সিজ নামের এই জাহাজ বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ। এটি এত বিশাল যে এতে একসাথে ৭,০০০-এরও বেশি মানুষ থাকতে ও ভ্রমণ করতে পারেন। এই জাহাজে ৯,০০০-এরও বেশি স্টাফ মেম্বার কাজ করেন এবং এর মোট দৈর্ঘ্য ১১৯৮ ফুট, অর্থাৎ প্রায় ৪টি ফুটবল মাঠের সমান। এর ওজন প্রায় ২,৫০,৮০০ টন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এতে ১০তলা ওয়াটার পার্ক, ৩৬০ ডিগ্রি স্কাই ভিউ বার, ৭টি সুইমিং পুল ও ২০টি ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। অর্থাৎ এটি আসলে একটি ভাসমান শহরের মতো। নম্বর ৫। ভাবুন তো, এত বড় জাহাজ চালাতে কত লিটার ডিজেল লাগতে পারে? সাধারণত একটি গাড়ি চালাতে দিনে ৫-১০ লিটার জ্বালানি লাগে, কিন্তু বড় জাহাজ প্রতিদিন ৫০ থেকে ১০০ টন ফুয়েল ব্যবহার করে। এমএসসি গুলশান নামের বিশাল কন্টেইনার শিপ প্রতিদিন প্রায় ২ লাখ লিটার ডিজেল পুড়িয়ে ফেলে। এই বিশাল জাহাজ একদিনে ৭০০-৮০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। নম্বর ৪। যখন একটি নতুন জাহাজ তৈরি হয়ে যায় তখন সেটিকে পানিতে কিভাবে নামানো হয়? এটি কি কেবল তুলে এনে সরাসরি পানিতে ফেলে দেওয়া হয়? আসলে জাহাজ লঞ্চ করার প্রক্রিয়াটি খুবই চমকপ্রদ। বড় বড় জাহাজকে সাইড লঞ্চিং বা স্টার্ন লঞ্চিং পদ্ধতির মাধ্যমে পানিতে নামানো হয়। এতে জাহাজকে হয় পাশ থেকে পানিতে স্লাইড করে নামানো হয় অথবা পিছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলা হয়। নম্বর ৩। আপনি যদি কখনো কোনো জাহাজকে মনোযোগ দিয়ে দেখেন তবে দেখতে পাবেন যে এর পেছনে অনেক বড় একটি পাখা রয়েছে। একে শিপ প্রপেলার বলা হয় এবং এটি জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি সাধারণ কোনো পাখা নয়, বরং এটি ১০-১৫ মিটার লম্বা এবং ১০০ টনের বেশি ওজনের হতে পারে। এটি ইঞ্জিনের মাধ্যমে ঘুরে এবং পানিকে পেছনের দিকে ঠেলে দেয়, যার ফলে জাহাজ সামনের দিকে এগিয়ে যায়। নম্বর ২। আপনি কি কখনো ভেবেছেন যে এত বড় জাহাজের নোঙরের চেইন কত ভারী হতে পারে? সাধারণত জাহাজের নোঙরের চেইন এত ভারী হয় যে প্রতিটি লিঙ্কের ওজন ৫০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত হতে পারে। যখন এই চেইনগুলো শিপইয়ার্ডে পাঠানো হয় তখন একটি ট্রাক শুধুমাত্র ৪-৫টি চেইন লিঙ্ক বহন করতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একটি নোঙরের চেইনের মোট দৈর্ঘ্য ৫০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত হতে পারে, যা জাহাজকে গভীর সমুদ্রে স্থির রাখতে সাহায্য করে। নম্বর ১। এত ভারী জাহাজ কি করে পানিতে ভাসতে পারে? এর সহজ উত্তর হলো, যখন কোনো জাহাজ পানিতে রাখা হয় তখন এটি তার ওজনের সমান পরিমাণ পানি সরিয়ে দেয়। এই সরানো পানি জাহাজটিকে ভাসতে সাহায্য করে। যদি জাহাজের ওজন সরানো পানির ওজনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটি ডুবে যেতে পারে। তাই জাহাজগুলিকে ফাঁপা বা হলো করে তৈরি করা হয় যাতে তাদের ওজন কম হয় এবং তারা সহজেই পানিতে ভাসতে পারে।